একটা কথা বলি শোন, আগে নিজেকে চিনতে শেখ, নিজের অনুভূতি বুঝতে শেখ। কাউকে ধরে না রাখলে সে কিন্তু তোর থাকবে না। আর অনুভূতি থেকে বেশি দিন পালিয়ে বেড়ানো যায় না। নিজের মনে অনুভূতি থাকলে সেগুলো প্রকাশ কর। সবসময় ইগোর জন্য নিজের ভালোবাসার মানুষদের দূরে ঠেলে দিস না। দূরত্ব কিন্তু খুবই খারাপ। আর ভালোবাসার মানুষটা যতদিন না হারাই ততদিন কেউই ভালোবাসাটা উপলব্ধি করতে পারে না। ভেবে দেখ, নিজেকে পরিবর্তন কর, জীবন এখনো পড়ে আছে। রায়ান নিজেও চলে যায়। আরিয়ান কতক্ষণ রায়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে আরাফা আর অর্পিতা একসাথে আরিয়ানের সামনে দিয়ে চলে যায়। আরাফা এমন ভান করে যেন তার আশেপাশে কেউ নেই। আরিয়ানের এবার অনেক রাগ লাগে, কিন্তু আরাফা তার আগেই অনিকের বাইকে চলে যায়। বিকেলে আরিয়ান গিয়ে কলিং বেল বাজায়। শায়লা রহমান এসে দরজা খুলে দেয়। আরিয়ান কিছু না বলে উপরে তার পুরনো সেই রুমটায় যায়। রুমে ঢুকে দরজা লক করে দেয়। রুমের চারিদিকের দেয়ালে কত শত স্মৃতি, ফ্যামিলি ফটোর দিকে এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর জোরে হেসে বলে, ছলনাময়ী নারী সাদিয়া, ছলনাময়ী ইভা, সব সব ছলনাময়ী। কেউ কথা রাখেনি, কেউ সারা জীবন পাশে থাকলো না, সবাই ছেড়ে গেল, কেউ ভালোবাসেনি। শায়লা রহমান শরবত হাতে নিয়ে এসে আরিয়ানের দরজায় টোকা দেয়। আরিয়ান ভেতর থেকে বলে, কে? শায়লা রহমান চিহ্নিত গলায় বলে, আরিয়ান দরজা খোল, শরবত খা, শরীরটা ভালো লাগবে। আরিয়ান ক্লান্ত গলায় বলে, আমি কিছু খাবো না মা, তুমি চলে যাও, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আমি এই বাসায় থাকতে আসিনি, কিছুক্ষণ পরেই চলে যাব। শায়লা রহমান কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে, তারপর নিচের দিকে নেমে যায়। ছেলেটার হঠাৎ হলো কি? আরিয়ান আজ বহু বছর পর কাঁদছে, কেন জানি খুব কান্না পাচ্ছে। কখনোই নিজেকে নিজে বুঝতে পারলাম না আমি, কেন এমন হচ্ছে। আমার জীবনটা তো সুন্দর হতে পারতো। ছোটবেলায় কেন আমায় সঙ্গে করে নিয়ে গেল না বাবা মা? তাহলে তো সাদিয়া নামক বিষধর সাপের সাথে পরিচয় হতো না। মায়ের মতো ভালোবেসেছি, সে কি একবারও আমাদের কথা ভাবিনি? কই আছে কে জানে। আর আর ইভাও কিভাবে পারলো আমায় ছেড়ে যেতে? অনেক 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 করেছে সব। ও আমার ইভাকে কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। জীবনের হিসাব মেলাতে মেলাতে আরিয়ান মেঝের উপরেই ঘুমিয়ে পড়ে। রাত 10টা বাজে। শায়লা রহমান একবার আরিয়ানকে খেতে ডেকে গেছে, কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। আরিয়ান নিভু নিভু চোখে তাকায়, চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে। কিছুক্ষণ পর বুঝতে পারে নিজের সেই ছোটবেলার রুমে আছে। মেঝে থেকে উঠে বসে, মাথাটা বড্ড ব্যথা করছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর জানতে বড্ড ইচ্ছে করছে। আরিয়ান দরজা খুলে দৌড়ে সিঁড়ি থেকে নামে। পেছন থেকে মিহি ডাকে, ভাইয়া, এই রাতে কই যাচ্ছিস? খেয়ে তো যা। আরিয়ান কারো কথা না শুনে চলে যায়। বাইকে উঠে বাইক স্টার্ট করে। তার প্রশ্নের উত্তরগুলো চাই। বেলকনিতে কিছু ধূপ করে পড়ার শব্দ হলো। আরাফার ঘুম আসছিল না। হঠাৎ কিছু পড়ার শব্দে উঠে বসে। দরজাটা লাগানো হয়নি। হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালায়। ফ্ল্যাশ সামনে মারতেই আরিয়ানকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। হাত থেকে ফ্ল্যাশ পড়ে যায়। আচ্ছা, আমি কি আরিয়ানকে নিয়ে চিন্তা করতে করতে কি এখন হ্যালোসিনেশন হচ্ছে নাকি? আরাফা আবারও মোবাইল উঠিয়ে ফ্ল্যাশ সামনে ধরে। আরিয়ান পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। আরাফা এবার চিৎকার করতে নিলেই আরিয়ান এসে তাড়াতাড়ি মুখ চেপে ধরে। মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। আরিয়ানের নিঃশ্বাস ঘাড়ে আছড়ে পড়ছে। আরাফার দম বন্ধ হয়ে আসছে। আরিয়ানের হাতে চিমটি বসিয়ে দেয় আরাফা। আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে নেয়। রুমের লাইট জ্বালিয়ে দেয় গিয়ে। আরাফা রেগে বলে, আপনার কি কোনো সেন্স নেই? কোন সাহসে এসছেন আমার রুমে? এত রাতে একটা মেয়ের রুমে আসতে বিবেকে বাঁধেনি? আরিয়ান ইনোসেন্ট ফেস করে বলে, কেন? আমি কি খারাপ কিছু করতে এসেছি যে বিবেকে বাঁধবে? আর তুমি চিল্লাচ্ছ কেন? কেউ শুনলে তোমারই সমস্যা। আরিয়ান আয়েশ করে সোফায় বসে। আরাফা চিল্লিয়ে বলে, না, কেউ শুনবে না। আমার রুম সাউন্ড প্রুফ। আপনি চলে যান এখান থেকে। না, যাব না। আরাফা রাগী দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান দুষ্টু হেসে চোখ টিপে বলে, বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো হট। আরাফা চোখ বড় বড় করে নিজের দিকে তাকায়। কালো টি শার্ট আর প্লাজো পরে আছে সে। দ্রুত বিছানার পাশ থেকে ওড়না এনে পড়ে। রাগে গজগজ করতে করতে বলে, অসভ্য লোক আপনি। কি চান এখানে? আরিয়ান শান্ত চোখে আরাফার দিকে তাকিয়ে বলে, উত্তর চাই। আরাফা ভ্রুকুচকে বলে, মানে কিসের উত্তর? আমাকে আজকে ইগনোর করলে কেন? আমার সাথে একটা কথাও বললে না কেন? অনিকের সাথে এত কিসের কথা?
আমাকে এড়িয়ে যাওয়ার কারণগুলো বলো। আমাকে আপনি আপনি করে বলছো কেন? কুইক, উত্তর দিলেই চলে যাবে। আরাফা হাসি দিয়ে বলে, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর না আপনার সাথে আমার এমন কোনো ডিল হয়েছে যে আমি আপনার সাথে প্রতিদিন কথা বলবো। অনেকের সাথে কথা বলতে পারবো না। আরিয়ান শান্ত গলায় বলে, ভালোই ভালোই বলছি, আমার প্রশ্নের উত্তর দাও। এসব উত্তর দিতে বাধ্য নই, কথা শুনতে এ রাতে আসিনি। পারবো না উত্তর দিতে। আমি আপনার হাতের পুতুল নই যে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাবেন। তুমি পুতুল হলে তো আমি সাজিয়ে রাখতাম, কিন্তু তুমি একটা তরতাজা মানুষ, তাই প্রশ্নের উত্তর চাইছি। নাইলে তোমাকে কি করবো আমি নিজেও জানি না। আরাফা কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি আমার কি হন যে আপনার সাথে কথা বলতেই হবে? আমার যাকে ভালো লাগবে তার সাথে কথা বলবো, আর যাকে ভালো লাগবে না তাকে ইগনোর করব, আর যাকে ভালো লাগবে তাকে ইগনোর করব। আপনার কি? আরিয়ান রেগে বলে, যাকে ভালো লাগবে তার সাথে থেকেও সমস্যা নেই, আমি না করিনি। তবে অনেকের কাছে যাবে না। ও ভালো ছেলে নয়, ও মেয়েদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। ও আমার থেকে আমার প্রথম ভালোবাসা অরিনকে কেড়ে নিয়েছিল। অরিনকে যখন ছুঁড়ে ফেলে দিল, মেয়েটা সুইসাইড করেছে শেষমেশ। আমি চাই না ওর মতো তোমার পরিণতি হোক। আরাফা অবাক হয়ে তাকিয়ে বলে, মানলাম ও খারাপ, ওর কাছে যাব না। আপনি কি তাহলে? আরিয়ান ভ্রুকুসকে বলে, আমি আবার কি? আমি কি করলাম? আপনি বাজি ধরে যে আমাকে পটাতে চেয়েছেন তার বেলা একটা মেয়ের আবেগ অনুভূতি নিয়ে খেলতে বিবেকে বাঁধেনি। আপনার কেন বিবেকে বাঁধবে? আপনি তো এমনই। কারো আবেগ অনুভূতির কোনো দাম কি আপনার কাছে আছে? নেই। আপনি তো এমন করেই লাইফে এনজয় করেন। আপনার কাছে তো ভালোবাসা একটা বাজি মাত্র, যেখানে আপনি কখনোই হারবেন না। আপনি জিতে গেছেন, আপনি জিতে গেছেন। আমাকে ভেঙে দিয়ে আসলেই জিতে গেছেন, কিন্তু আমি গুড়িয়ে যাইনি। ভেঙে যাওয়া জায়গা ব্যান্ডেজ করে জোড়া লাগানো যায়। আমি আবার নতুন উদ্যমে উঠে দাঁড়াবো। কখনোই কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা আমার স্বভাবে নেই। চলে গেলে খুশি হব। আরিয়ান আরাফার দিকে পাথরের মতো তাকিয়ে আছে, কানে বাজছে একটা কথাই, আপনি জিতে গেছেন। আমাকে ভেঙে দিয়ে আপনি আসলেই জিতে গেছেন। আরাফা কি তাকে ভালোবাসে? এত খুশি লাগছে কেন? আরিয়ান কিছু না বলে বেলকনি থেকে নেমে চলে যায়। খুব খুশি লাগছে তার। আরাফা কতক্ষণ তাকিয়ে থাকে আরিয়ানের যাওয়ার দিকে, তারপর লাইট অফ করে শুয়ে পড়ে কোনো এক নতুন ভোরের আশায়। আরিয়ান নিজের বাসায় গিয়ে গিটার নিয়ে বসে, অনেকক্ষণ উল্টাপাল্টা সুর প্লে করে, তারপর কতক্ষণ শুয়ে থাকে। কখন যে ঘুমিয়ে পড়ে টের পায়নি। সকালে ভার্সিটিতে গিয়ে আরিয়ান দেখে সুহাস, শিহাব আর রায়ান বসে আছে। আরিয়ান তাদের কাছে গিয়ে বলে, দোস্ত, তোরা কি ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছিস? সুহাস প্রশ্ন করে, কেন ব্যাংক অ্যাকাউন্ট চেক করব কেন? তুই কি অনুদান দেওয়া শুরু করছস নাকি? আরিয়ান বিরক্তিতে শব্দ করে বলে, শালা আজীবন গাধাই রয়ে গেলি। তোদের বাজি জেতার টাকা পাঠিয়ে দিয়েছি। শিহাব চেঁচিয়ে বলে, কি কইলি মামা? আরিয়ান হেসে বলে, হ্যাঁ, আমি বাজিটা হেরে গেলাম, শেষ বাজিটাই হেরেছি। সুহাস আর শিহাব হা করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান এসে আরিয়ানকে বলে, কি রে, কাহিনী কি? আরিয়ান হেসে বলে, আরাফা আমাকে ভালোবাসে। রায়ান ভ্রুকুসকে বলে, তাহলে তো তুই বাজিটা জিতে গেছিস, টাকা আমাদের কেন দিলি? আরিয়ান আবারও হেসে বলে, আই লাভ হার অলসো। কালকেও আমাকে ইগনোর করার পর সারাটা দিন বাজে কেটেছে। রাতে ওর বাসায় গিয়ে ওর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার কি যে খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না। আর টাকাটা ভেবে নে তোদের ট্রিট। রায়ান হেসে বলে। প্রেমে পড়লি তবে? আরিয়ান হেসে মাথা নাড়ে। সুহাস আর শিহাব এসে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান ওদেরকে সরিয়ে বলে, ছি ছি, সর, গায়ে পড়বি না আমার। মেয়েদের মতো গায়ে পড়ার স্বভাব কেন? রায়ান পাশ থেকে বলে, হে আরিয়ান, তোমার আরাফা কামিং। আরিয়ান তাকিয়ে বলে, ব্ল্যাক ডায়মন্ড। আজকেও পুরো ব্ল্যাক ড্রেসে অনেক সুন্দর লাগছে আরাফাকে। আরিয়ান নিজেও পা থেকে মাথা পর্যন্ত ব্ল্যাক পরেছে। আরিয়ান আরাফার সামনে গিয়ে দাঁড়ায়। আরাফা আরিয়ানকে পাশ কাটিয়ে যেতে চাইলে আরিয়ান আবারও সামনে যায়। আরাফা রেগে বলে, কি হলো, পথ ছাড়ুন। ছাড়বো না। অর্পিতা আরিয়ান আর আরাফাকে দেখে তাদের কাছে এসে বলে, আরাফা কি হয়েছে তোর? আরিয়ান ইনোসেন্ট ফেস করে বলে, তোমার বান্ধবীর কোনো সমস্যা নয়, আমার সমস্যা হয়েছে। অর্পিতা উৎসুক দৃষ্টিতে বলে, কি সমস্যা আরিয়ান? আরিয়ান আরাফার দিকে তাকিয়ে বলে, তোমার বান্ধবী আমাকে পাত্তা দিচ্ছে না। আমি কি দেখতে খারাপ?
অর্পিতার মাথায় বাজ ভেঙে পড়ল। একবার আরাফা আর একবার আরিয়ানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরিয়ান, সিরিয়াসলি তুমি আরফাকে পছন্দ করো? আরিয়ান হেসে বলে। কোনো সন্দেহ আছে? আরাফা চেঁচিয়ে বলে। এখানে কি কমেডি ড্রামা শুরু করেছো? আরিয়ান ইনোসেন্ট ফেস করে বলে, না গো, সব ড্রামা তুমিই করছো। আমার সাথে ঘুরতে গেলে কি এত ড্রামা হতো? যাব না আপনার সাথে কোথাও। ওকে, তাহলে আমি আমার ওয়ে অনুসরণ করি। আরিয়ান আরাফার হাত ধরে টেনে নিয়ে যায়। আরাফা রেগে বলছে, ছাড়ুন বলছি, প্লিজ, এইসব আমার ভালো লাগে না। বেশি কথা বললে কোলে তুলে নিব। এতদিন অ্যাক্টিং দেখেছো, এখন আসল কাহিনী দেখবা। গাল ফুলিয়ে বসে আছে আরাফা। আরিয়ান তার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। আরাফা সহ্য করতে না পেরে বলল, ওই মিয়া, খাটাসের মতো হাসেন কেন? আরিয়ান দুষ্টুমি করে বলে। তুমি মিষ্টি কুমড়ার মতো ফুলে ফেপে আছো কেন? আরাফা ফুঁসতে ফুঁসতে বলে, কি আপনি আমারে মিষ্টি কুমড়া কইলেন? ওই, আমারে আপনার কোন দিক দিয়ে মোটা মনে হয়? আমি মাত্র 50 কেজি, আপনি তো একটা হাতি। আরিয়ান হেসে বলে, ও মা গো, 50 কেজি? তাই তো বলি, ওই দিন কোলে নিয়ে আমার হাত পা ভেঙে যাওয়ার কায়দা কেন হয়েছিল? আরাফা অবাক হয়ে তাকায় আরিয়ানের দিকে, রেগে বলে, ফাইজলামি পাইছেন? আমি কি আপনাকে কোলে নিতে বলছিলাম? আপনি কেন নিছেন? রুচু কোথাকার, খালি মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চায়। দেখো, সিরিয়াসলি আমি যাই হই না কেন, তুমি কিন্তু একটা চালের বস্তার সমান। ভাবো কত মুটকি তুমি। আরাফা চেঁচিয়ে বলে, কি আমি মুটকি? আপনি খাটাস হনুমান, আপনি আপনি একটা গন্ডার শয়তান বেটা। হয়েছে, থামো। চিৎকার করে কানের পর্দা ফাটিয়ে ফেলবে নাকি আমার? পরে বাচ্চারা বলবে তাদের বাবা কানা, আর আমিও বলে দেব তোদের মা ষাঁড়ের মতো চেঁচিয়ে আমার কানের পর্দা ফাটিয়েছে। দেখবে পরে তোমাকে কি বলে তারা। আরাফা চোয়াল ঝুলিয়ে আরিয়ানের দিকে তাকায়। আপনি কি মানুষ না আর কিছু? আমি একটু চিৎকার করায় এই বাচ্চা পর্যন্ত চলে গেছে। আরাফা বিড়বিড় করে বলে, অসভ্য লোক। প্লিজ বিড়বিড় করে গালাগালি করো না, পরে তোমার অভিশাপেই মরে যাব। চুপ, আর একটাও কথা বলবেন না। গাড়ি থামান, আমি নামবো। আরিয়ান আরাফার কথার সাথে সাথে ব্রেক কষে। আরাফা অবাক হয়ে মনে মনে বলে, আরে আমি তো রাগ করে বলেছি, আর এই ছেলে গাড়ি থামিয়ে দিল, একটু মায়া দয়া নেই। আরিয়ান আরাফার দিকে তাকিয়ে বলে। নামো, যাও। আরাফা কাঁদো কাঁদো হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, এখানে থেকে আমি একা কিভাবে যাব? আমার পার্স আনিনি। আপনি এত নিষ্ঠুর কেন? আমি তো রাগ করে বলেছি, তাই আপনি নামিয়ে দেবেন? আপনি আসলেই ভালো না। আরিয়ান নিঃশব্দে হেসে বলে, আরে নামো আগে। আমি ভালো নই, এটা আমি জানি, তোমার বলা লাগবে না। তুমি নামো, যাও। প্লিজ আমাকে রেখে চলে যাবেন না। আমি একা কিভাবে যাব? আরিয়ান ধমক দিয়ে বলে। নামো বলছি, একটা কথা বলবা না। আরাফা রাগে দুঃখে গাড়ি থেকে নেমে যায়। ওপাশ থেকে আরিয়ানও নেমে আসে। আরাফা দাঁত চেপে জিজ্ঞেস করে, আপনি কেন নেমেছেন? আরিয়ান ভ্রুকুচকে বলে, তোমার কি? আরাফা নাক ফুলিয়ে রেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, কিছু না। আরিয়ান হাত ধরে হাঁটা দেয়। আরাফা হাত ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে বলে, ছাড়ুন, কই নিয়ে যাচ্ছেন? বেশি কথা বললে কোলে তুলে নিব কিন্তু। আমি তো মোটা না, কেন কোলে নেবেন? নেব নাকি? এই না, আমি হাঁটছি। কিছুক্ষণ হাঁটার পর আরিয়ান একটা পার্কে নিয়ে আসে। আরাফা চারিদিকে তাকিয়ে দেখছে পার্কটা অনেক সুন্দর। দুজনে গিয়ে একটা বেঞ্চে বসে। আরাফা ঘাড় ঘুরিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, এখানে কেন নিয়ে এলেন? তোমার ভালো লাগেনি? আরাফা হাতের তালুতে হাত ঘষে বলে, তা নয়, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না এখানে, প্লিজ বাড়ি চলুন। আরিয়ান ভ্রুকুচকে বলে, কেন? অনেকের কাছে কাজ আছে, ও আমার। আরিয়ান রেগে উঠে দাঁড়ায়, চোয়াল শক্ত করে বলে, অনেক 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 বলেছি না ও ভালো নয়, তারপরেও ওর কাছে কি তোর? তুই খালি ওর কাছে যাস কেন? থাক তুই এখানে, নাইলে অনেকের কাছে যা। আরিয়ান রেগে হনহন করে চলে যায়। আরাফা অবাক হয়ে তাকিয়ে আছে। পুরো কথাটা না শুনেই এমন রিয়াক্ট করলো কেন? আরিয়ান চোখের আড়াল হতেই আরাফার হুঁশ হয়, দৌড়ে যায় আরিয়ানের পেছনে, কিন্তু ইটে পা লেগে পড়ে যায়। অসহ্য যন্ত্রণা হচ্ছে পায়ে, একটা নখ উল্টে গিয়েছে, গলগল করে রক্ত বেরোচ্ছে। আরাফা অনেক কষ্টে উঠে দাঁড়ায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে দেখে আরিয়ান নেই। প্রচুর কান্না পাচ্ছে। পার্সটা গাড়িতে রেখে এসেছে, আর আরিয়ান এভাবে মাঝপথে ফেলে যেতে পারলো। আর মোবাইল, সেটাও তো আরিয়ানের গাড়িতে। এখন আমি কি করব? আরিয়ান কি আমাকে একা রেখে যেতে পারবে? ও নিশ্চয়ই আবার আসবে। আরাফা মনের মাঝে ক্ষীণ আশার আলো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে
পার্কের সেই বেঞ্চটাতে গিয়ে বসে। কলের আওয়াজে ধরফর করে ওঠে এক যুবক। কলটা রিসিভ করে কানে চাপে সে। ওপাশ থেকে বলে, পার্কে আছে, আজ তোমরা কাজ করবে, এতদিন সুযোগ পাওনি। আর আমি শিওর ছিলাম না, এখন শিওর, সো কাজটা করে ফেলো। ওপাশ থেকে বিশ্রী হাসি দিয়ে ছেলেটা বলে, কোনো চিন্তা করবেন না, কাম হয়ে যাবে। কিন্তু ফোনের ওপাশ থেকে চাপা হাসির সাথে বলে ওঠে, হ্যাঁ, টাকাটা অর্ধেক দিয়ে দিয়েছি তোমার সঙ্গীর কাছে, বাকি অর্ধেক কাজটা করার পরেই পাবে। কাজটা ঠিক মতো করবে আর কোনো ক্লু যেন না থাকে। ফেসে মাস্ক পরে যেও। আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ ঠিক মতন করব। আচ্ছা, ঠিক আছে। ওপাশ থেকে ফোনের লাইনটা কেটে যায়। দুই পাশের মানুষই হাসিতে মত্ত হয়। কেউ কাউকে ভেঙে দিয়ে জয়ের হাসি দেয়, কেউ টাকার জন্য হাসি দেয়। আরিয়ান বসে আছে গাড়িতে। সেই জায়গায় এসেও মন ভালো হচ্ছে না। হঠাৎই কলের শব্দে সম্মতি ফিরে পায়। তার ফোন তো বাজছে না। তাহলে সামনেই আরাফার ফোন দেখে অবাক হয়। ও গড, মেয়েটার ফোন এখানে। ও কি আদৌ বাসায় আসতে পেরেছে? বাড়াবাড়ি করে ফেললাম না তো? আরিয়ান একটা শুকনো ঢোক গিলে ফোনটা ধরে। স্ক্রিনে বাবাই লেখাটা জলজল করছে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে সৈকত সাহেব বলে, মা তুই কোথায়? এখন বাড়ি ফিরছিস না কেন? কার সাথে আছিস? কলেজ থেকে কোথায় গিয়েছিস? গাড়িতে তো পার্স ফেলে গিয়েছিস। তুই কোথায়? আমি কি গাড়ি পাঠাবো? আমার কিন্তু টেনশন হচ্ছে, কথা বল। তুই কি একা? হ্যালো আরাফ, শুনতে পাচ্ছিস? ভয়ে আরিয়ানের গলা দিয়ে কথা বেরোচ্ছে না। রাগের মাথায় কি করলো? আরিয়ান ঘট করে ফোনটা কেটে দিল। মেয়েটার কোনো বিপদ হলো না তো? ধুর, কি ভাবছি, কিছু হবে না ওর। আমার উপর রেগে আছে হয়তো। সন্ধ্যা হয়ে আসছে, বোধহয় এখনও পার্কে আমার জন্য অপেক্ষা করছে। এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগবে। আরিয়ান দ্রুত গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যা হয়ে আসছে, একটু পরেই আজান দেবে। আরাফা একা পার্কের বেঞ্চিতে বসে আছে। পা থেকে রক্ত পড়ছে, নাড়াচাড়া করলেই এখন প্রচণ্ড ব্যথায় পা নাড়ানো মুশকিল। ব্যথায় টনটন করছে বুড়ো আঙ্গুল। আরিয়ান কি আসবে না? চারিদিকে মানুষের আনাগোনা খুবই কম। জায়গাটা শহর থেকে বেশ দূরে। কেন যে পার্সটা নিয়ে এলাম না? কেন যে ফোনটার গাড়িতে রেখে আসলাম? ফোনটা থাকলে বাবাইকে বললে গাড়ি পাঠিয়ে দিত। আর আরিয়ানকে অনেকের কথা না বললেও পারতাম। কিছু ছেলে এসে দাঁড়ায় দূরে একটা গাছের পাশে। আরাফা ভয়ে জড়সড় হয়ে বসে। ছেলেগুলো বারবার নোংরাভাবে তাকাচ্ছে। আরাফা উঠে হাঁটা দেওয়ার চেষ্টা করে। এক পা এগোতে মৃদু চিৎকার করে বসে পড়ে। ছেলেগুলো এগিয়ে এসে চারপাশ দিয়ে ঘিরে ধরে। 3টা ছেলে এখানে। আরাফা ভয়ে আত্মা কেঁপে ওঠে। মনে মনে আরিয়ানকে এখানে চাইছে সে। একটা ছেলে বিশ্রী হেসে বলে, কি গো, ব্যথা পাইছ? আহারে, চলো ব্যথা ভালো করে দেব আমরা। সাথে সাথে আর 2টো ছেলেও হেসে ওঠে। আরাফার চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে পড়ে। জানে না কয় বছর পর সে কাঁদছে, কিন্তু আজ সব হারানোর ভয়ে আপনা আপনি কান্না পাচ্ছে। পায়ে অসহনীয় ব্যথায় সঙ্গে ভয়। একটা ছেলে রুমাল দিয়ে মুখ চেপে ধরে। আস্তে আস্তে চোখ দুটো বুজে আসে। শেষবারের মতো চোখ দুটো কাউকে দেখার জন্য পলক দিল, কিন্তু সেই প্রিয় মুখটি দেখতে পেল না। সব শেষ করে দিয়ে আরাফাকে সেই পার্কের বেঞ্চির কাছে ফেলে দিয়ে গেল ছেলেগুলো। ব্যথায় অবশ্যই আছে সারা শরীর, চিৎকার করার মতো আর শক্তি গায়ে নেই। কি পাশবিক নির্যাতনটাই না করেছে ছেলেগুলো। পা ধরে কেঁদেছে, তাও ছাড়েনি। মুখ দেখাবো কি করে? আরিয়ান, কেন আমায় ফেলে গেলে? পায়ের আঙ্গুলে ব্যথার জায়গায় লাথি দিয়ে জায়গাটারও ক্ষত করে দিয়েছে। ব্যথায় শরীরের প্রতিটা অঙ্গ টনটন করছে। চোখ দুটো বুঝে আসছে। আরিয়ান কি আসবে না? গাড়ির লাইট পড়ায় চোখ দুটো বন্ধ করলো আরাফা। দৌড়ে আসছে এক পুরুষ অবয়ব তার দিকে। বড্ড চেনা সে। চোখ দুটো বুঝে আসছে আরাফার। আরিয়ান ধপ করে এসে বসে পড়ে আরাফার পাশে। মাথাটা কোলে তুলে পাগলের মতো বলে, আরাফা, চোখ খোলো প্লিজ, শব্দ সামান। আমায় তুমি শাস্তি দাও, চোখ খোলো আরু। বহু কষ্টে চোখ দুটো খুলে তাকায় আরাফা। হাতটা আরিয়ানের গালে রেখে ভাঙা গলায় বলে, এলে তো ঠিকই, বড্ড দেরি হয়ে গেল যে। ক্যালেন্ডার থেকে অনেকগুলো দিন কাটা পড়েছে। আরাফা এখন হাঁটাচলা করতে পারে। এই কদিন আরিয়ান খুব খেয়াল রেখেছে আরাফার। মাঝে মাঝে আরাফার রহস্যময় কথায় হারিয়ে গেছে। আরিয়ান দুদিন ধরে সুন্দর করে নিজের প্ল্যান সাজিয়েছে। শত্রুকে কয়েক মাস সময় দিয়েছে। আরাফাজ ভার্সিটি যাবে বলে জেদ ধরেছে। চোখ মুখ কুঁচকে বসে আছে সে। আরিয়ান গা জ্বালা হাসি দিয়ে বলে, কি গো আরু বেবি, এমন বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে রেখেছো কেন?
আরাফা আরিয়ানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। আরিয়ান ভয় পাবার ভঙ্গিতে বলে, প্লিজ এভাবে তাকিও না, আমার ভীষণ ভয় লাগছে। তুমি প্লিজ চোখ দুটো ছোট করো। আরাফা বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে বলে, আরিয়ান, ন্যাকামি আমার পছন্দ নয়। আমি আজ ভার্সিটি যাব মানে যাব। সামনে পরীক্ষা, এই কমাস কিছুই পড়তে পারিনি, তুমি উল্টো জ্বালিয়েছো। আরিয়ান ইনোসেন্ট ফেস করে বলে, আমার মতো নাদান বাচ্চার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ? ছি, তুমি কত খারাপ। আর কি যেন, সামনে পরীক্ষা তাই না? তার আগেই তোমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেব, পরীক্ষার বদলে বাচ্চা পালবে। আরাফা চোখ মুখ কুঁচকে চিৎকার করে বলে, আরিয়ান না, বাজে বকবি না। আমি যাব মানে যাব, দরকার পড়লে তোকে আমাদের ছাদ থেকে ফেলে দিয়ে তারপরে আমি ভার্সিটিতে যাব। আচ্ছা বাবা, খুব জিদ্দি তুমি, তবে আমার সাথে যেতে হবে তোমার। তুমি আমার বাইকে না হয় গাড়িতে যাবে। আরাফা কিছুক্ষণ ভেবে বলে, বাইক নয় গাড়ি, গাড়িতে যাব। তবুও যাওয়াই লাগবে। মনে হচ্ছে ভার্সিটিতে জামাই বাচ্চা রেখে এসেছে। হ্যাঁ, রেখে এসছি। তোর দরকার আছে? হেই বেবি, কুল কুল, নিচের গাড়ি আছে, গিয়ে বসে পড়ো। নাকি কোলে নেওয়া লাগবে? তোর কোলে ওঠার জন্য আমার বইয়েই গেছে। আরাফা রেডি হয়ে গাড়ির কাছে যায়, পেছনের সিটে গিয়ে বসে। আরিয়ান এসে পেছনের সিটের দরজা খুলে আরাফার পাশে বসে। আরাফা কপাল কুঁচকে বলে, কি? আরিয়ান না বোঝার ভান করে বলে, কি? আরাফা রেগে বলে, তুমি আমার পাশে বসলে কেন? গাড়িকে চালাবে? আরিয়ান অবাক হওয়ার ভঙ্গিতে বলে, তুমি আমার পাশে না বসলে পেছনে তোমাকে দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি কি এই বয়সেই মরতে চাও? এই এই তোমার বাজে কথা বন্ধ করো। যাও গিয়ে গাড়ি স্টার্ট দাও। তুমি আমার পাশে বসবে, চলো। না, আমি পেছনেই ঠিক আছি। ওকে, তাহলে আমিও এখানেই ঠিক আছি। আরিয়ান বসে বসে ফোন ঘাঁটছে। আরাফা রেগে গিয়ে সামনের সিটে বসে। আরিয়ান মুচকি হেসে ড্রাইভিং সিটে বসে। গাড়ি স্মুথলি চালাচ্ছে আরিয়ান। ভার্সিটির সামনে গাড়ি থামাতেই আরাফা খরগোশের মতো লাফিয়ে নেমে পড়ে। আরাফাকে দেখে অর্পিতা এসে জড়িয়ে ধরে, হাসি মুখে বলে, খুব মিস করছি রে আরু। আরাফা ওকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক মিস করেছি রে। আনিকা, অনিক, ইমা সবাই এসে আরাফার সাথে কুশলাদি বিনিময় করে। আরিয়ান রেগে এসে আরাফার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আরাফা ভ্যাবাচাকা খেয়ে বলে, গরুর মতো টানছো কেন? কই নিয়ে যাচ্ছ? আরিয়ান হাত ঝাটকা মেরে ছেড়ে দেয়। আরাফা কোনো মতে উঠে দাঁড়ায়। রেগে চল শক্ত করে আরিয়ান বলে, তোর সাহস তো কম না, তুই আবার অনেকের সাথে কথা বলেছিস। তোকে মেরে পুঁতে দেব, ওর আশেপাশেও যাবি না। আরাফা রেগে চিল্লিয়ে বলে, পারোটা কি তুমি? হ্যাঁ, ওই দিন আমি অনিকের সাথে গানের লিরিক্সের জন্য দেখা করতে চেয়েছিলাম। তুমি কি বুঝবে এসবের গুরুত্ব? তুমি তো কম্পিউটারে কিছু শব্দ দিয়ে ডিজে পার্টি করো। গানের কোনো মূল্য আছে কি তোমার কাছে? গিটারের টুংটাং আওয়াজ শুনলেও মনটা ভালো হয়ে যায়, আর তোমার ডিজে শুনলে আমার মাথা ব্যথা করে। আমি যাই করি না কেন বা পারি না কেন, তুই অনেকের কাছে যাবি না, ব্যাস। ও ভালো নয়। তুমি নিজে কতদূর ভালো? কত কত মেয়ের সাথে রিলেশন করেছো, তার ইয়াদটা নেই। অনেক না হয় ফিজিক্যাল রিলেশন করেছে। আমার ফ্রেন্ডও আমি কথা বলবো। তোমার জাত শত্রু থাকলেও তাতে আমার কিছু যায় আসে না। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আরিয়ান আরাফাকে আর কিছু বলে না, গটগট করে হেঁটে চলে যায়। শিহাবকে কল করে। শিহাব আরিয়ানের কলেরই অপেক্ষায় ছিল। রিংটোন বাজার সাথে সাথে কল রিসিভ করে। হন্তদন্ত হয়ে বলে, হ্যালো আরিয়ান, হ্যাঁ বল। আরিয়ান কপাল কুঁচকে বলে, পানি খাওয়া আগে যেমনে কথা বলতাছস মনে হয় অলিম্পিক থেকে দৌড়ে আসলি। শোন, তুই সব রেডি করে রাখ, আমি আসছি। কিন্তু এটা তুই কেন করছিস? আমার মতে আজকে তো ওর বার্থডে নয়, তাহলে? আরিয়ান বাঁকা হেসে বলে, বার্থডে নয়, তবে আজকে ওর জীবনের একটা স্মরণীয় ডে, তো বানানোই যায়। ওপাশ থেকে শিহাব কপালে আঙ্গুল ঘষে বলে, তুই কি করতে যাচ্ছিস আমি বুঝতে পারছি না। তোর প্ল্যান বুঝতে চাইও না, তাহলে পাক্কা ওয়াক্কা পাবো। আমি এসে বুঝিয়ে দেব সব। এখন ওদের তিনজনকে কিডন্যাপ করার আগে আমি আমার সানশাইনকে নিয়ে আসছি। টাটা। আরে শোন। আরিয়ান কলটা কেটে দেয়। এপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে শিহাব। সুহাস শিহাবের মুখের দিকে তাকিয়ে বলে, কিছু বুঝলি ভাই? শিহাব দীর্ঘশ্বাস ফেলে বলে, ওর মাথায় কি ঘুরছে এটা ওই আর ওর আল্লাহ জানে, তবে আমাদের কাজটা করে ফেলা লাগবো। চল। চল।
আরাফা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। অর্পিতা হেসে বলে, আরও ভালোই কাজ করলি। আমাদের গ্রাস তোর প্রেমে এখন হাবুডুবু খাই। কি করেছিলি রে যে এত পাগল হয়েছে?